মাদার্স ডে উপলক্ষে বাসায় কি কি রান্না হলো, কোথায় কোথায় গেলাম এবং কি কি করলাম সেগুলাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে মাদার্স ডে উপলক্ষে ভাইয়া সকাল থেকেই রান্নাবান্না করা শুরু করে দিয়েছে। তো আজকে সারাদিনই হচ্ছে ভাইয়া আমাদেরকে রান্না করে খাওয়াবে এমনই ডিল ছিল। তার মাঝখানে আমাদের একটু কাজ ছিল, সো আমরা বের হয়ে পড়লাম। তো আপনাদের সাথে ছোট্ট একটা ক্লিপ আমি শেয়ার করেছি অলরেডি। আমরা কিন্তু মেইনলি চলে গিয়েছিলাম সাবওয়েতে করে। তো কানাডাতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করা খুবই ইজি আসলে। তো বেসিকলি টরন্টোতে কিন্তু সাবওয়ে স্টেশন বলেন আর টিটিসি স্টেশন, সো একটু পরপরই কিন্তু দেখা যায়। তো যে কেউ কিন্তু খুব ইজিলি এখান থেকে ওখানে যেখানে ইচ্ছা সেখানেই মুভ করতে পারে। তারপরে যাই হোক, আমরা বাসায় চলে আসলাম, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমাদের হচ্ছে ডিনারের প্রিপারেশন চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে কিন্তু ভাইয়ার রান্না করার ডিল ছিল। তো এই যে এখানে হচ্ছে ব্রোকলি, তারপরে জুকিনি, তারপরে এখানে চেরি টমেটো, তারপরে গাজর, এই তো এখানে মাশরুম, তারপর অনেক ধরনের ভেজিটেবলই একসাথে কেটে নিচ্ছিল একটা ভেজিটেবল মেক করার জন্য। তারপরে এখানে এই যে ম্যাশ পটেটোর প্রিপারেশন শুরু হয়ে গেল। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আলুটাকে আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। তারপরে তার মধ্যে বাটার, মিল্ক, মিক্স হার্ব সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছিল। যাই হোক, তারপরে এই যে টিবোন স্টেক ভাইয়া রেডি করে নিচ্ছিল, আগে থেকে একটু ম্যারিনেট করা ছিল। এই মেশিনটা হচ্ছে স্টেক কুক ঠিক মতো হয়েছে কিনা সেটা চেক করার মেশিন। যাই হোক, তারপরে স্টেকটা রেডি হয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে ভেজিটেবলের প্রিপারেশন চলছিল। তারপরে এই তো প্লেটিং হয়ে গেল সব কিছু সুন্দর মতো। আসলে স্টেকটা এত বেশি মজা হয়েছিল যে একদমই রেস্টুরেন্টের মতো লাগছিল। স্টেক, ম্যাশ পটেটো, ভেজিটেবল সব কিছুই অনেক বেশি মজা হয়েছিল। তারপরেই তো আমরা খাওয়া দাওয়ার পালা শুরু করে দিলাম। অনেক বেশি মজা লাগছিল, সবাই মিলে একসাথে ডিনারটা এনজয় করলাম। তো যাই হোক, আপনারা যদি কেউ স্টেকের রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ নেক্সট দিন স্টেকের রেসিপি দেওয়ার। তারপরে খাওয়া দাওয়া শেষে আমাদের প্ল্যান ছিল যে আমরা হচ্ছে বাবল টি খেতে যাব, বাট আসলে অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই আর ওইভাবে যাওয়া পসিবল হয়নি। তারপরে আমরা ডিসাইড করলাম আমরা পরের দিন একটা সুন্দর একটা প্লেসে বেড়াতে যাব। তো যাই হোক, পরের দিন সুন্দর একটা ওয়েদার ছিল, খুবই সানি ডে ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আমরা হচ্ছে বিকাল বিকাল বের হয়ে পড়লাম। প্লেসটা কিন্তু আমাদের বাসা থেকে অলমোস্ট 30 মিনিটসের ডিস্টেন্স ছিল। যাই হোক, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে অনেক সুন্দর পাখি উড়ে যাচ্ছে। ক্যানাডাতে কিন্তু অনেক বেশি কবুতর দেখা যায়, আর সামার সিজনে তো নট অনলি কবুতর, অনেক বার্ড দেখা যায়। তারপরে যাওয়ার পথে রাস্তায় দেখতে পেলাম খুবই সুন্দর একটা এরিয়া, খুবই টিউলিপ ফুল ফুটেছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে হচ্ছে অনেক সুন্দর গাছপালা লাগায় সামার সিজনে। এই এরিয়াটা খুবই সুন্দর ছিল। তারপরে আমরা হচ্ছে আমাদের সেই প্লেসটাতে পৌঁছে গেলাম। আমরা গাড়ি পার্কিং করে সেই প্লেসটার দিকে যাচ্ছিলাম। এই যে দূর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা লেকের পার, বাট লেকটা যে এত বড় ছিল আমার মনে হয় যে বাংলাদেশের থেকেও বেশি বড় হবে একটা লেকই। সো এটাকে লেক বলা চলে না আসলে, তারপরেও এটার নাম হচ্ছে লেক। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর জায়গাটা ছিল। তো আমি জানি না ক্যামেরাতে কত বেশি সুন্দর আসলে বোঝা যাচ্ছে, তো সরাসরি আসলে না দেখলে ওইভাবে বোঝা যাবে না কত বেশি সুন্দর। এই যে আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম, ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল। আসলে লেকের পার তো একটু বাতাস ছিল, তাই আমি হচ্ছে জ্যাকেট পরেছিলাম। তো আমি এই প্লেসটার নাম অবশ্যই মেনশন করে দিব, আপনারা যারা টরন্টো আছেন তারা হচ্ছে এই প্লেসটা ভিজিট করে আসতে পারেন। সামার সিজনে কিন্তু প্লেসটাতে যেয়ে খুবই ভালো লাগবে, কারণ হচ্ছে এত সুন্দর একটা জায়গা, সামার সিজনটাও খুবই সুন্দর। সো প্লেসটাতে ঘুরলেও খুব ভালো লাগবে। এখানে অনেকেই বারবিকিউ মেশিন নিয়ে যায় বা ছোটোখাটো পিকনিক করতেও অনেকে যায় সারা দিনের একটা ট্যুরে। যাই হোক, আমাদের অত বেশি সময় ছিল না ওই দিন, তাই হচ্ছে আমরা খুবই শর্ট একটা ট্রিপ দিয়েছিলাম। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন লেকের পাশ দিয়ে খুবই সুন্দর পাথর দিয়ে আসলে বাধাই করে রাখা হয়েছে। তো এত বেশি ভালো লাগছিল আসলে, আর লেকের পানিটা একদমই ব্লু ছিল আর অনেক বেশি ক্লিয়ার ছিল লেকের পানিটা। আর এখানে কিন্তু ছোট ছোট পাথর দিয়ে একদম বিচের মতো করে রাখা হয়েছে। তো এই যে আপনারা দেখেন কত বেশি সুন্দর। আর এখানে তো আমরা খুবই এনজয় করছিলাম, সবাই মিলে খুবই ফান করছিলাম। আসলে এত সুন্দর জায়গা আমি এক্সপেক্ট করিনি একদমই। আমি কিন্তু ওই দিন একটা লেকের পাড়ে যে লাইভ ভিডিও করেছিলাম
আপনারা মেবি দেখেই ফেলেছেন প্লেসটা আগে থেকেই। যাই হোক, আমি হচ্ছে ভ্লগের মাধ্যমে আরও একটু ডিটেল আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আমি এখানে দেখতে পেলাম যে একটা গাছের গুঁড়ি রাখা হয়েছে। তো এত বেশি ভালো লাগতেছিল প্লেসটায় বসে থাকতে, এত সুন্দর বাতাস হচ্ছিল। আর এর মাঝখানে কিন্তু অনেক বোটও ছিল। আসলে এই যে লেকের মাঝখান দিয়ে অনেক বোট চলাচল করছিল। তো আমি হচ্ছে ভাইয়ার থেকে শুনলাম যে এই বোটগুলা হচ্ছে ম্যাক্সিমাম পার্সোনাল লোকের বোটই। এখানে হচ্ছে অনেক মানুষের পার্সোনাল বোট নিয়ে তারা হচ্ছে লেকে পুরাটাই ভিজিট করে। তো আমার কাছে কিন্তু ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে, কারণ বাংলাদেশে কিন্তু আসলে এরকম দেখা যায় না যে মানুষ পার্সোনাল বোট নিয়ে চলাফেরা করে। কিন্তু এইখানে যেহেতু অনেক বেশি লেক বা অনেক বেশি পানি, তো অনেক মানুষেরই পার্সোনাল বোট থাকে। সামারে তারা হচ্ছে লেকে ঘোরাঘুরি করে। যাই হোক, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক কবুতর ছিল। এই যে ব্রাইস, পিয়াল, হেইজেল তারা সবাই খেলা করছিল এবং একটা মেয়ে কবুতরগুলোকে খাবার দিতে আসছিল। কিন্তু পিয়াল সব খাবার নিয়ে সে নিজেই কবুতরকে খাওয়ানো শুরু করে দিয়েছে। এই যে আপনারা দেখেন এখানে কবুতর বলেন, বার্ড সব কিছুই অনেক ফ্রেন্ডলি। আমি আপনাদের সাথে আগের ব্লগেই বলেছিলাম যে এখানের সব কিছুই অনেক ফ্রেন্ডলি হয়, কারণ এখানের কবুতর, বার্ড, তারপরে হাঁস সব কিছুকেই মানুষ অনেক বেশি কেয়ার করে। এই জন্য তারা হচ্ছে মানুষকে বেশি একটা ভয় পায় না। তো যাই হোক, এই যে দেখেন আমি হচ্ছে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করলাম জুম করে। এই যে বোট নিয়ে সবাই খুবই সুন্দরভাবে ঘোরাফেরা করছে। আমারও খুব ইচ্ছা হচ্ছিল বোটে চড়তে, বাট আনফর্চুনেটলি এখানে চড়ার কোনো ওয়ে নাই, কারণ সব বোটই হচ্ছে মানুষের পার্সোনাল ইউজের জন্য। যাই হোক, এই তো আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে আপনারা দেখেন আমার ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই মনে হয় দেখতে পেয়েছেন কিছু হলুদ হলুদ ফ্লাওয়ার ঘাসের মধ্যে। তো ওই ফুলগুলোই কিন্তু 10-12 দিন পরে এরকম বলের মতো গোল হয়ে যায়। তো ওগুলা ফু দিলে আবার হচ্ছে সুন্দর মানে তুলার মতো ওড়ে বাতাসে। তো যাই হোক, ওইগুলা নিয়ে একটু মজা করলাম। তারপরে আমি হচ্ছে বললাম যে আমি এই পাথরগুলার উপরে একটু হাঁটবো আর আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। তারপরে আমি সুন্দর একটা পাখি দেখতে পেলাম। এই পাখিটার নাম হচ্ছে গাংচিল। আমি আগে জানতাম না, বাট আমাকে একটা ভাইয়া কমেন্ট করে জানিয়েছিল। যাই হোক, এই যে হচ্ছে তারপরে আমরা পাশের একটা পার্কে চলে গেলাম। তারপরে এখানে সবাই হেজেলরা দোল খাচ্ছিল। তারপরে এই তো ভাবিও একটু খেলা করছিল, পিয়ালও দোল খাচ্ছিল। হেজেল, ব্রাইস, ভাইয়া আমরা সবাই মিলে একটু মজা করলাম পার্কে বসে। তারপরে এই তো আপনারা দেখেন সামার সিজন চলে এসেছে, দ্যাটস ওয়াই মানুষজন কিন্তু মোটর সাইকেল বের করে ফেলেছে। সামার সিজনে এখানে অনেক ভ্যারাইটিস টাইপের মোটর সাইকেল দেখা যায়। আসলে উইন্টারে তো এইগুলা আসলে চলাচল করা সম্ভব হয় না, কারণ উইন্টারে খুবই উইন্ডি ওয়েদার থাকে। দ্যাটস ওয়াই ওইভাবে বাইক বা অন্য সাইকেল কিছুই চলাফেরা করে না। তারপরে আমরা লেকের পাড় থেকে সরাসরি চলে আসলাম বাবল টি স্টোরে। এটা আমাদের মোস্ট ফেভারিট বাবল টি স্টোর, আমাদের সবারই খুব পছন্দ এই বাবল টিটা। তো আগের দিন রাতে যেহেতু আমরা বাবল টি খেতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছিল, সো আমরা আর বের হইনি। তো আমরা ডিসাইড করলাম আজকেই আমরা একবারে খাওয়া দাওয়া করে বাসায় যাই। যাই হোক, এই যে আমাদের হেজেল মাম্মি বাবল টি খুবই এনজয় করে। আমি এর আগেও এই স্টোরটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা কিন্তু অনেক মজার একটা বাবল টি স্টোর, আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন। আপনারা যদি কেউ কমেন্টে লিঙ্কটা চান আমি অবশ্যই দিব। তারপরে চলে গেলাম ডমিনোজে, বাট এত বেশি মানুষ ছিল আসলে আমাদের ইচ্ছা হচ্ছিল না ওখানে হচ্ছে বসে খাই। দ্যাটস ওয়াই আমরা টেক আউট নিয়ে নিলাম, যে আমরা বাসায় যেয়ে সবাই মিলে পিৎজা, উইংস সব কিছু একসাথে এনজয় করব। তারপরে এই তো আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে পিৎজা, তারপরে উইংস, তারপরে সবাই মিলে একসাথে খাবারগুলো এনজয় করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।